বাবার ভুলের জন্য মেয়েটার হাত চলে গেল, শুনে যান। এক সন্ধ্যাবেলায় বাবা তার প্রিয় গাড়িটি পরিষ্কার করছিল। চকচকে রং, নিখুঁত ডিজাইন, যেন তার স্বপ্নের প্রতিচ্ছবি। ঠিক তখনই তার ছোট্ট 3 বছরের মেয়েটি মায়া ভরা মুখ নিয়ে একটা পাথর হাতে নিয়ে এলো। শিশু সুলভ আচরণ নিয়ে সে গাড়ির ওপরে উকি ঝুঁকি মারতে লাগলো। হঠাৎ চোখ পড়তেই যেন বাবার মাথাতে আগুন জ্বলে উঠল। রাগে অন্ধ হয়ে তিনি হাতের কাছে থাকা একটা হাতুড়ি দিয়ে মেয়ের হাতে আঘাত করলো। মুহূর্তের মধ্যেই রক্ত ঝরতে শুরু করলো। দৌড়ে হাসপাতালে গেলেন। ডাক্তার পরীক্ষা করে বললেন, আঘাতে মেয়েটার কয়েকটা আঙুল ভেঙে গেছে। কোনো উপায় না দেখে ছোট ছোট কোমল আঙুলগুলো কেটে ফেলতে হলো। বাবা চুপচাপ করিডোরে বসে কান্না করছিলেন, হয়তো মনে মনে নিজেকে ধিক্কার দিচ্ছিলেন। আমি কি করলাম? একটা গাড়ির জন্য আমি আমার সন্তানের ভবিষ্যৎ কেড়ে নিলাম। রাতে বিছানায় শুয়ে মেয়েটা ব্যান্ডেজ জড়া হাতে বাবাকে ডেকে বলছে, বাবা, আই এম সরি। ঠিক সেই সময়তে বাবার বুকটা ফেটে যাচ্ছিল। মেয়েটা সেই সময়তেও জানতো না তার হাতের আঙুলগুলো আর নেই। মেয়েটি মিষ্টি গলায় বলল, বাবা, তুমি কেঁদো না। আমার হাতগুলো ঠিক হয়ে গেলে আমি নিজে হাতে তোমার গাড়ির দাগগুলো মুছে দিব। আমি আর গাড়িতে লিখবো না বাবা। সেই রাতেই বাবা বাড়িতে ফিরে গাড়িটা ভেঙে ফেললেন। সবকিছু গুড়িয়ে দিয়ে এক কোণে বসে অঝরে কান্না করছিলেন। হঠাৎ করেই চোখে পড়ল গাড়ির সেই দাগটা দাগ ছিল না। সোনা মেয়েটা বড় বড় করে লিখে রেখেছিল, আই লাভ ইউ বাবা। আমি কি করলাম? আমি কার হাতে আঘাত করলাম? আমি কি করে নিজেকে এখন কন্ট্রোল করব? চুপ করে গেল আকাশ, থমকে গেল বাতাস। কোনো কিছুরই দাম একটি ভালোবাসার তুলনায় বড় নয়। মমতার ভাষা বুঝতে না পারলে আমরা হারিয়ে ফেলি অমূল্য কিছু, যা আর কখনোই ফিরে আসে না। জীবনে এরকম ভুল কেউ করবেন না। আগে সঠিকভাবে যাচাই করুন, রেগে না, মাথা দিয়ে চিন্তা করুন, এরপরেই সঠিক সিদ্ধান্ত নিন। এই মেয়েটা তো অবুঝ ছিল, সে নাবালক ছিল, সে তো বুঝতে পারে নাই। সে যদি বুঝতে পারতো তাহলে এমন কাজ কি করতো? এই গল্পটা বলতে গিয়ে আমার চোখ দিয়ে পানি পড়েছে। এতটাই নির্মম, এতটাই কষ্টের একটি কাহিনী। এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন প্রত্যেক বাবারাই সচেতন হতে পারে।